স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? দুই হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? কোরআন কারীম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি। এজন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুর নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট। আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন, আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এ বিষয়ে ইসলামিক বিধান কি সম্পূর্ণ হারাম। আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকাকালীন সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না। অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না। এটি হারাম। শুধু এটি নয়, এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না, যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না। এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? ভিতরের সলাতের প্রথম রাকাতে সূরায়ে সাব্বিহিসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরায়ে কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন। বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত। প্রজাপতি নীর আইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না। এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে। সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়। বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে এটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এইচ.এম. হাসান লিখেছেন, দুই হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। এই মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন। অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। এরপর এমডি মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই জামাতে সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াতে পারবেন না। কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে, বরং নারীরা পিছনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম, আর নারীদের কাতার পেছনে থাকলে সেটা উত্তম। এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন। তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন। মসজিদে গিয়ে স্বামী জামাতে সালাত আদায় করবেন, মাঝে মধ্যে ছুটে গেল তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাত আদায় করতে পারেন। নুসরাত ফারজানা পিউলি আপনি লিখেছেন, সুন্নাত নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা? সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? হানাফি উলামায়ে কেরাম বলেছেন যে না, বাংলা দোয়া করতে পারবেন না। মাতৃভাষা যেহেতু সলাতের ভাষায় আরবিয়া, তো এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না। আপনি মনে মনে দোয়া নিবেদন করতে পারেন তাদের পড়তে পড়তে, অথবা কোরআনে কারীম বা সুন্নাহ বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন। যদিও অ্যারাবিক স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন, মনের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা সালাতেও করতে পারেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকতিরু ফিহি মিনাদ দুআ। তোমরা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি দোয়া করবে। এই হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত, নফল সব নামাজেই সিজদায় দোয়া করা জায়েজ মনে করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ করেছেন। আর দোয়ার জন্য কোনো ভাষা শরীয়ত ঠিক করে দেয়নি যে কোনো ভাষায় দোয়া করা যেতে পারে। সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে। যদিও হানাফি উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে না, মনে, মনে আপনি দোয়া করবেন। দোয়া করবেন কোরআন সুন্নাহর দোয়া অথবা মনে, মনে। রাইসানি আপনি লিখেছেন, আযানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আযানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আযানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যেকোনো কাজ করতে পারেন। টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আযান শুনলে আযানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে, ফাঁকে আপনি আযানের দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আযান হলে কিছু খেতে পারবেন না, এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি। তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, ৭টি অঙ্গের উপরে, ৭টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, ২ হাত, ২ হাঁটু এবং ২ পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই ৭টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই ৭টা অঙ্গের উপরে সিজদা করা। মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে শামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে শামিল হয়। খুব ভয়াবহ কথা অবশ্য। তো এইজন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া-দাওয়াতে জিন শামিল হতে পারে, ঘুমের সময়, বাসায় প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এইজন্য বাসায় প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন। শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যদি এটা অনিচ্ছাকৃত, তারপরেও মাপ চেয়ে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত আ যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই। সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে।